দুনিয়া উল্টে আর এক পাশে চলে যাক, তবুও গাছগুলো যেন আমার অক্ষত থাকে। গাছগুলো লাগাইছে শুধু বাড়ির বাচ্চা কাচ্চা পোলাপানদের জন্য। তা আমি এরকম ভাব মারি একটু আম পেড়ে যদি খাই তাতে দোষ কিসির? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার গাছের আমগুলো এই যে আমার জানালার ধারেই থাকে সব সময়। আমারও চোখে দেয় আমগুলো। বরের হাতে লাগানো গাছ আর নিজের হাতে পাইড়ে এইভাবে আম পাইড়ে কুল কুল যদি শরবত তৈরি করে খাওয়া যায়, গরমের মতো শান্তি আর কিছু আছে? আর লাগাইলাম ছোট্ট একটা পুদিনা গাছ, তা পুদিনা গাছ থেকেও চারটে পাতা নিলাম, নিয়ে এই যে আমটারে এইভাবে ছুলে ছেলে ঠিক করে নিয়ে গাড়া খোসাগুলো সব ছুলে ছেলে জামা মামা খুলে দিলাম। তা যে গরম পড়ছিল মনে হচ্ছিল যে জানটা ভালোই গেল গেল বলে, ও মায়ের মধ্যে দেখি ফুস করে বৃষ্টি চলে আসে। তা গরমের ভাবটা আবহাওয়ার জন্য কমে গেল। তা গরমের ভাব কমুক আর বৃষ্টি হোক আর দুনিয়া উল্টে যাক, আমের শরবত আজকে খাইয়েই ছাড়বো। তো 5টা আমের আমি এইভাবে জামাগুলো সব খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটারে আইসা মতন কুচাই কাছাই নিতে হবে না, কায়দা মতন করে কুচাই নিতে হবে। নিয়ে তোমাকে বাপু যদি বাড়ির গাছের আম না থাকে তাহলে আর কি করবা, বাজার থেকে কিনে নিয়ে আসেন। আর আমার মতো করে ঠান্ডা ঠান্ডা কুল কুল শরবত বানাই খাইয়ে দেখেন। এইবার কড়াইয়ের মধ্যে সামান্য করে জিরে ফেলে দিছি, হালকাটাই নিয়ে নিছি। নিয়ে যখন ভাজা ভাজা হয়ে নস নস হয়ে আসবে না, তখন ওইটারে নামাই নিতে হবে না। নিয়ে সুন্দর মতো করে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে না। তো এইবার আমি আমডারে চুলে ছেলে ধুয়ে পাকলে আমি ব্লেন্ডারে উঠিয়ে নিলাম। আর একটা আস্ত লেবুরে কষলে কষলে এর ভিতরে দিয়ে দিলাম। আর আমার ওই পুইসকে একটা পুদিনা গাছ আছে না, ওই গাছটা যে সাইড দিয়ে পাতা নিয়ে আসলাম সেই সাইড দিয়ে পাতাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো লেবুর পাতা, আমার লেবু গাছও আছে, ছাদ থেকে নিয়ে এসে দুটো লেবুর পাতা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি আর ছোট্ট একটা কাঁচা ঝাল। আর জিরের গুঁড়ো, জিরেটা আমি আগের থেকে গুঁড়ো করে ব্লেন্ড করে নিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম একটু বিট লবণ, একটু লবণ আর একটু চিনি। লবণ একটু কম হয়ে গেল, তা আর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে এটারে গুলাই নিয়ে লবণটা আর একটু চাইকে নিলাম। তা আমি এভাবে ফেসবুক আর সংসারে ড্রাইভিং করতে যাই, কোনো সময় বিরতি নেওয়ার সময় পাইনি। সেই কারণে আমি একটু বেশি করে বানাইয়ে বরফ করে রেখে দেবো, যাতে যখনই আমার মন চাই ঠান্ডা ঠান্ডা কুল কুল টক টক শরবত খাতি, তখন আমি এরকম করে এখান থেকে একটা দুটো করে বের করে নিয়ে যেন খাতি পারি। যাই হোক, বাজারে শরবত কিনে খাওয়ার পয়সা বেঁচে গেল, ঘরে বসে সবাই এই শরবতটা বানাই খাইয়ে নেয়। তাই এইভাবে করে সবগুলো ভরে ভরে আমি ফ্রিজের মধ্যে ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে এইবার এদিকে আমি চিয়াসিড আগের থেকে 2 ঘন্টা আগে ভিজাই রেখে দিলাম। এর তো আর গুণাগুণের শেষ নেই, ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমি সবসময় খাই। তোমরা যদি না খাও তা দিয়ে না দেখো দিনই আমার আমরাও বরফ হয়ে গেছে। গরমে বাইরে থেকে ঢুকা মাত্রই দোকান খুলে নিয়ে সুন্দর করে পানি দিয়ে খাবো। তা খাবোই যখন একটু ডেকোরেশনের ব্যাপার আছে না, তা সুন্দর করে ভাব মেরে বরফ দোকান দিয়ে চিয়াসিডটা ওর উপরে দিয়ে তারপর ঠান্ডা পানি দিলেও দিতে পারো, বরফ পানি দিলেও দিতে পারো। তারপরে চামচ দিয়ে সামান্য একটু ফুটা দিলেই হয়ে যাবে না। তা গুলানোর পরে দেখি লবণটা একটু কম লাগছিল, তা আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তোমরা বিট লবণ দিলেও দিতে পারো। তা দিয়ে দেওয়ার পরে এবার ভাব মারাই একটু লেবুটারে টোকর বানাই ওর উপর দিয়ে দিয়ে দিছি। আহ, কি সুন্দর দেখতে, যেমন তেমনই স্বাদ। তা আমি তো আজ ক্যামেরার সামনে এসে খাইয়ে তোমাদের দেখাতে পারছি না। তা আমার ছেলেটারে কলাম তুই খা, খাইয়ে দেখ। তা সে তো খাইয়েই মোট হাত চাটাচাটি আর হাত নাচানাচি শুরু করে দিলে। তা আমিও নিয়ে এক কুলি খাইয়ে দেখলাম, যে স্বাদ হইছে তোমরা একবার বানাই খাইয়ে দেখেন। আমার নাম জীবনে ভুলতে পারবার না। এই পচা গরমে ঘরের মধ্যে বসে এক টুকরো শান্তির শরবত খাইয়ে নিলাম। তো চলে গেলাম বারান্দায়, যাই গরমের মধ্যে চুক চুক করে খালাম। আর আবহাওয়াটাও যে সুন্দর আজকে, সেই আবহাওয়া দেখতে দেখতে খাতি যে এত মজা লাগলো। আহ, তা আজকে আমি খাতি খাতি চলে যাচ্ছি। তা বন্ধুরা ভাইরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার পেজটাতে লাইক ফলো শেয়ার কমেন্ট করোনি, তারা দৌড় মেরে গিয়ে তাড়াতাড়ি গিয়ে আমার পেজটাতে একটা লাইক ফলো কমেন্ট করে আসো দেখিনি। ধন্যবাদ।